ফেসবুক পেজের কাস্টম ইউআরএল সেট কিভাবে করতে হয় সেটি আমি দেখাবো। সেজন্য আমি আমি আমার আইডিতে লগ ইন করেছি এবং সেখান থেকে এখানে দেখতে পাচ্ছি সি মোর। সেখান থেকে আমার এই আইডি দিয়ে যতগুলি পেজ আছে সেগুলিতে আমি একটা লিস্ট দেখব। এই পেজেসে ক্লিক দিলে এই হচ্ছে আমার মেইন আইডি এবং সেখানে এই পেজেসে ক্লিক দিলে এই আইডি দিয়ে যতগুলি পেজ আমি চালাচ্ছি সবগুলির লিস্ট আসবে। পেজেস ইউ ম্যানেজের নিচে এক এক করে সবগুলি লিস্ট আসবে। সেখান থেকে আমি যেই পেজের কাস্টম ইউআরএল সেট করতে চাই সেটিতে একটা ক্লিক দিব। আমি চাচ্ছি এই পেজের কাস্টম ইউআরএল সেট করতে। দেখতে পারতেছি এখানে কোন ধরনের কাস্টম ইউআরএল নাই। এইখানে এই যে দেখো অনেক একটা বড় ধরনের একটা আইডি ফেসবুক বাই ডিফল্ট আমাকে এই আইডিটা দিয়ে রাখছেন। আমি চাচ্ছি না এইখানে আমি আমার কাস্টম ইউআরএল সেট করব, আমি আমার মতো করে ইউআরএলটা সেট করব। তো সেজন্য এই পেজে গেলাম এবং এইখানে পেজের ফুল অ্যাক্সেস আমাকে নিতে হবে। সেজন্য আমি সুইচ করে পেজের ভিতরে প্রবেশ করব। তো আমি সুইচে ক্লিক দেব, দিলে এই সুইচ তার মানে আমার এখন পেজে চলে যাচ্ছি। এতক্ষণ আমি আইডি থেকে দেখলাম, এখন আমি আমার পেজে চলে আসলাম। সেখান থেকে আমরা যাব হচ্ছে সেটিংসে। এবার সেটিংস থেকে আমরা নিচের দিকে দেখব একটা জায়গাটা আছে পেজ সেট আপ। তো এই পেজ সেট আপে একটা ক্লিক দেব। দেওয়ার পর আমরা পেজের বিভিন্ন ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। সেখান থেকে যেহেতু আমরা নেমে আছি, আমরা নেমের সাথে আমরা কাস্টম ইউআরএলটা অপশনটা থাকে। তো আমরা এই নেমের পাশে এখানে ভিউয়ে একটা ক্লিক দেব। তো ভিউয়ে ক্লিক দেওয়ার পর আমাদের যেটা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি পেজের নেমটা আমরা এখানে দেখতে পারতেছি। ইউজার নেমটা আমরা এখানে এখনো সেট করে নেই, এখান থেকে আমরা সেট করব। এডিটে একটা ক্লিক দেব, দেওয়ার পর ইউজার নেমটা আমরা এখান থেকে সেট করতে পারবো। তো আমার পেজের নাম যেহেতু 100 টাকা স্কুল, সো আমি এখানে ওই নামটাই আমি এখানে ব্যবহার করার চেষ্টা করব। তো দেখি পাওয়া যায় কিনা। শুক্রিয়া, আমি 100 টাকা স্কুল নামে আমার যে কাস্টম ইউআরএল সেটি আমি পেয়ে গেছি। এখানে যদি না পাওয়া যায়, এখানে যদি ঠিক চিহ্ন না আসে তাহলে এটা চেঞ্জ করে অন্য নাম দিতে হবে, যেটা পাওয়া যায় সেটাই দিতে হবে। তো আমি আমার যে অরিজিনাল যে পেজ সেই নামেই আমি পেয়ে গেছি। তো আমি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক দেব, তাহলে দেখতে পারবো এই নামে এখন আমার কাছ থেকে পাসওয়ার্ড চাচ্ছে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা প্রত্যেকের এখানে মেইন যে আইডি সেই আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। তা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পেজ ডিটেলসে ক্লিক দিলেও দেখতে পারবো ইয়েস, আমি দেখতে পারতেছি এই হচ্ছে আমার পেজের কাস্টম ইউআরএল। এখন যদি আমি এইখানে শুধু এইটুকু ইউজ করি তাহলে দেখতে পারবো আমার পেজের নামটা আমার লিস্টে চলে আসছে এবং ফেসবুকে আমি একটি কাস্টম ইউআরএল সেট করতে পারলাম। এই যে অ্যাড্রেসটা, এটি হচ্ছে আমার কাস্টম ইউআরএল।